কলকাতা শহরের বাসিন্দা যারা ইএম বাইপাস দিয়ে রেগুলার যাতায়াত করেন তারা জানবেন যে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হয়। এই বাইপাসের একটা অংশের কাজ তো অভিযোগটা ওঠে এরকম যে বড় রাস্তায় এই পুরো এলাকাতে কাজটা বেছে বেছে বর্ষার সময়ই হয়। অভিযোগটা এইরকম যে ফলে এই রাস্তাগুলোর এমন সময়ে সারাইটা হয় যাতে তার মেয়াদ খুব স্থায়ী হয়। এইখানে লুকিয়ে থাকে দুর্নীতির ঘুনপোকা। এখন এই সমস্যার সমাধানের একটা উপায় বাতলেছেন, তিনিও সমাধানের উপায় বাতলেছেন আমাদের রাজ্যের পুরমন্ত্রী, কলকাতা পুরসভার মেয়র। কি বলছেন দেখুন। আমাদের এই কিছু জায়গায় যেখানে ওয়াটার লগিং প্রোন এরিয়া, সেই এরিয়াগুলোকে আমরা পেভার ব্লকিং করব। অর্থাৎ পিচের সাথে যেহেতু শত্রুতা আছে জলের, তাই আমরা যত পিচ করছি সেটা উঠে যাচ্ছে। তো সেই জায়গায় আমরা সেই চিহ্নিত করে মানে যেগুলা অনেক বৃষ্টি হলো জমে গেল দিতে দেরি হলো আলাদা, কিন্তু যেগুলো ওয়াটার ল্যাগিং প্লোন এরিয়া, যেগুলো ডাউন এরিয়া প্রায় জল জমে, এই এরিয়াগুলোকে আমরা পেভার ব্লক করে যাতে রাস্তাগুলো ভেঙে না যায়, এবং তার জন্য পিডাব্লিউডি শিডিউলের থেকে যাতে কম খরচা হয় সেটার জন্য আমি ডিপার্টমেন্টকে বলেছি পুরোটার একবার রিশিডিউল করার জন্য। কোন কোন জায়গা ঠিক হয়েছে? না যেখানে যেখানে আছে পুলিশের কাছ থেকে সেটা আমরা লিস্ট চেয়েছি, ট্রাফিক পুলিশের লিস্ট অনুযায়ী আমরা করব। তামান্না খুনের ঘটনায়, তামান্নার মৃত্যুর ঘটনায় যারা আন্দোলনকারী তারাই আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। উপনির্বাচনে গণনার দিন আপনারা জানেন যে একেবারে তৃণমূলের বিজয় উল্লাস থেকে ছোড়া বোমা, সেই বোমায় ছিন্ন ভিন্ন হয়ে যায় তামান্না। এখনো 14 জন অধরা, 24 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। ঘটনার 1 মাস পরেও 14 জনকে ধরতেই পারেনি পুলিশ। পুলিশের বিরুদ্ধে যখন আন্দোলন করছেন, বিচার যখন চাইছেন, তখন সেই আন্দোলনকারীদেরই মারধর করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ। গভীর রাতে পাঁচিল টপকে বাড়িতে ঢুকে আন্দোলনকারীদের এইভাবে মারধর এবং গ্রেফতার করা হয়েছে। তাতে এক নাবালিকা, 4 মহিলা সহ 9 জন আহত হয়েছেন বলে অভিযোগ। এরপর পলাশী ফাঁড়িতে গেলেও লিখিত নালিশ পুলিশ নেয়নি এমন অভিযোগও সামনে এসেছে। অর্থাৎ একদিকে পুলিশের বিরুদ্ধে বেছে বেছে আন্দোলনকারীদের মারধর এবং গ্রেফতারির অভিযোগ, এমনকি অভিযোগ না নেওয়ার পাল্টা অভিযোগ পর্যন্ত করা হচ্ছে। অর্থাৎ সম্পূর্ণ অসহযোগিতার অভিযোগ সামনে আসছে। আর এরপর পুলিশ সুপারের অফিসে পৌঁছন তামান্নার মা সাবিনা ইয়াসমিন। সেখানে গিয়ে কি অভিযোগ করেছেন দেখাবো। আমি তো এসপিকে বলেছিলাম সেই পুলিশও মেরে দিতে পারে, পুলিশের উপরেও তো আমার ভরসা উঠে যাচ্ছে। আমার বাড়িতে পুলিশ থাকছে, সিভিক এনে রাখছে, সে তারাও তো আমাকে কোন সময় মেরে দিতে পারে। আমি যাদের উপরে বিশ্বাস করে থাকবো তারাই মেরে দেবে, ওনারাই আসল ক্রিমিনাল। পলাশী আরোপির পুলিশরাই হচ্ছে একটা কি বলবো টিএমসির, ওরাই একটা টিএমসির জঘন্য। বিনা দোষে 2 জনকে নিয়েছে, বলছে ওদেরকেই করা হবে। ওরা সাংবাদিকের সামনে বলেছে যে তামান্নাকে মেরেছে, দেখেছে, ওরা মারবে, ওরা মেরেছে দেখেছে, ওই জন্য ওদেরকে মারবে, ওই জন্য ওদেরকে হুমকি দেবে। একটা কেস রেজিস্টার হয়েছে কালীগঞ্জ থানা আন্ডারে 26 জুন 2025 উইথ রেসপেক্ট টু ওয়ান ইনসিডেন্ট। 23 তারিখে একটা ঘটনা ঘটে যার আন্ডারে একটা লোকের একজন হার্ট করে থ্রু শার্প কাট ওয়েপন। তো ও কেসে কিছু পুলিশ লিড পায়, ও জনকে অ্যারেস্ট করতে পুলিশ যায়। তখন পুলিশকে কিছু অল্টারেশন হয় লোকের अगेंस्टे। এটা ইন্ডিপেন্ডেন্ট ঘটনা। ডিউরিং দ্যাট অল্টারেশন পুলিশ 1-2 জনকে অ্যারেস্ট করে। It is with respect to a case which was registered on 26th June. এটা একটা independent case. It is not related to the case which was registered after the incident of unfortunate death of Tamanna Khatun.